আসলে কি জানো তো, কিছু কিছু মানুষ আছে না এমন, যে অন্যর সুখে থাকা, অন্যর ভালো থাকা দেখতে পায় না, তার সংসারটাকে কিভাবে ভাঙবো উঠে পড়ে লেগে থাকে। আছে কিছু কিছু মানুষ এরকমই আছে, যে অন্যের সংসার ভাঙতে খুব মজা পায়। আর আজকে আমি না রান্না করব মুসুরির ডাল আর ছোলার ডাল দিয়ে ধোকা ধোকা বানিয়ে ঘরে খেতে না খুবই ভালো লাগে। কিনে তো খাই, ধোকা বাজার থেকে প্যাকেট ধরে কিনে এনে সেটা তো রান্না করে খাই, কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করব, মানে আমি তৈরি করে রান্না করব ধোকাটাকে ঘরে। তা শুধু ছোলার ডাল দিইনি, আমি এর মধ্যে মুসুরির ডাল আর ছোলার ডাল দুটো মিক্স করে বেটে ধোকা বানিয়ে তবে আজকে রান্না করব। চলো তাহলে তোমাদের কাছে শেয়ার করব আমি কিভাবে ধোকা বানিয়ে ঘরে রান্না করে খাই। এই ধোকাটা এইভাবে খেলে এবি লাগে খেতে, কিনা ধোকা আর খেতে ভালো লাগবে না। এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খাও না, তাহলে আর বাজারে কিনা ধোকা না ইচ্ছা করবে না ঘরে রান্না করে খাই। বাইকটা যেভাবে বানাচ্ছি না, এবার এবি টেস্ট হয়, একবারে খাইলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি ওইভাবেই আমি যেভাবে রান্না করে খাই সেইভাবে আজকে রান্না করবো। আজকে রান্না করবো যেভাবে, সেই ভিডিওটা তোমাদের কাছে সবার কাছে শেয়ার করবো, তোমরা সবাই দেখে নেবে। তো এই যে চলে আসলাম, দেখো আমি মিক্সিতে প্রথমে ডালটাকে ভালো করে মিহি করে নেব। এর মধ্যে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর কটা জিরা, ভাজা জিরা, মানে কাঁচা জিরা দিইনি, জিরাটাকে একটু টেলে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে। তাও দিয়ে ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি। এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো, তোমার যেমন আন্দাজ, তোমরা যেমন খাও সেই আন্দাজ মতো চিনি দেবে, লবণ চিনি দিয়ে দেবে, হলুদ। তা আমি যেরকম মিষ্টি খাই সেই আন্দাজ মতো আমি আমার মতো করে চিনিটা দিলাম। তো একটা বাটিতে দেখো আমি ঘি মাখিয়ে নিয়েছি, এই দেখো ভালো করে দেখো ঘিটা মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বাটারটাকে দিয়ে দেবো। তো বাটারটাকে আমি দিয়ে দিলাম, দেখো বাটারটাকে দেওয়ার পরে আমি গরম ভাপ দেবো। আসলে কী বলো তো, ওই যে বললাম না, কিছু কিছু মানুষ আছে সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগে থাকে, আসছে জানো তো, কেউ কারো ভালো দেখতে পায় না, দেখলে না তার শরীরের জ্বালা পোড়া দেয়, যে ও ভালো আছে, ও সুখে আছে, ও সংসারটা কীভাবে আগুন লাগানো যায়, কীভাবে একটু ঝগড়া অশান্তি বাঁধানো যাবে বা ভাঙা যায়, আছে জানো তো। আর বিশেষ করে আমাদের সাথেই হয়, আমরা যতদূর না একটু ভালোভাবে থাকি বা কিছু কিছু কাউকে কিছু না বলি, চুপচাপ থাকি না, তত মানুষগুলো না আমাদের পিছনেই লাগে। হ্যাঁ, আর আছেও জানো তো, কিছু না করলেও কানে দেবে, জানো তো তোমার বউ না এ করেছে, জানো তো তোর বউকে না ওখানে দেখেছি, জানিস তো তোর বউরে না এটা করতে দেখেছি, তোর বউ এই করে না। এরকম মানে কিছু কিছু মানুষ আছে এইভাবে না সংসার ভাঙে। আমার এই সমস্ত মানুষদের না দেখতে ইচ্ছাই করে না, কারণ আমি তোমার সাথে নাই, বাই নেই, দানে নাই, তোমার কাছে নাই, তুমি কেন আমার পিছনে পড়ে থাকো, কেন আমার সংসারটাকে ভাঙার জন্য চেষ্টা করো। আছে দেখো কথা বলতে বলতে দেখো ধোকাটা হয়ে গেছে, আমার ধোকা রেডি। এবার এটাকে আমি রান্না করব, তার জন্য আমার মশলা করা দরকার। এখানে আমি টমেটো, সাদা জিরা দিয়ে দিয়েছি, আর বাদাম দেবো, বাদামগুলো দেবো, দিয়ে তারপর ভালো করে মিহি করে নেব। কাঁচা আমি না শুকনো লঙ্কা বেশি দিই নাই, অল্প কটা শুকনো লঙ্কা দিয়েছি, 3-4টে হ্যাঁ এরকমই হবে, তার জন্য অতটা কিন্তু লাল ভাবটা হয়নি, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু। আর দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, তো আমি ঢেলে নিলাম। তো এই ঢেলে নেওয়ার পরে আমি চলে যাব রান্নার ওখানে, গ্যাসের ওখানে। চলো তাহলে এবার আমি রান্না শুরু করি। তারপর কী যেন বলছিলাম, ও কথাগুলো সংসার ভাঙা নিয়ে। যেহেতু কি একজন নাম বলে নাই, তবে আমার বরকে কে বলেছে জানো, বলে কি তোর বউ জানিস তো এই করে, তোর বউ তোর নামে এরকম ভিডিও বানায়, এই করে সেই করে। যাই হোক, আরে আমি বানাই, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ভিডিও বানানো তো ভালো লাগে, আমি বানাই। তারপর তোমার তো অন্য একা জায়গা করার কী আছে, তুমি কি আমার পরিবারে এসে থাকো না, আমাকে একটা টাকা দিয়ে সাহায্য করো, তোমার বলার কী আছে। যাই হোক, বলেছে তার ব্যাপার, সে বলছে, কিন্তু আমার সংসার কেন করবে না, আমি তো তার সংসারের সে কী করছে না তার বড়ের কাছে বলতেও যাচ্ছি না, তার কাছেও বলতে যাচ্ছি না তুমি কী করো। তা আমি কী করলাম, আমার দেখে তুমি তাকাচ্ছ কী করতে। তোমার ভালো লাগলে আমার ভিডিও দেখো, না লাগলে দেখো না। তো দেখো আমার ধোকা কাটা হয়ে গেছে, পিস পিস করে কেটে নিচ্ছি, আমি একটু বড়ো বড়োই করে কেটেছি। এর মধ্যে একটা ডিম দিলে না আরও ভালো হয়, তবে না আমি ডিমটা দিই নাই, কেন জানো তো, আজ 1 বছর বেশি হয়ে গেলো আমার ছেলে অ্যালার্জিতে ভুগছে, ওষুধ রোজ একটা করে ওষুধ খাই, খুবই খারাপ লাগে জানো তো। ওষুধটা যখন আমি নিজে হাতে তাকে দিই না খেতে,
খুব কষ্ট লাগে যে ছেলেটা এতদিন ধরে অ্যালার্জি ওষুধ খাচ্ছে, ভালো লাগে না, তবুও তার অ্যালার্জিটাই কমে না। কতদিন ধরে বলতো অ্যালার্জি ওষুধ খাচ্ছি, 1 বছরের বেশি হয়েছে, 1.5 বছর হয়ে গেল। আর স্কুলও ঠিকমতো যেতে পারে না, এই জন্য তার শরীরটাও ক্লান্ত লাগে। জানি না ভগবান আমাদের সাথে কেন এরকম করে। যাই হোক, ওষুধটা তাকে খাওয়াচ্ছি, এই জন্য আমি আর ডিমটা দিলাম না। দোকানের মধ্যে একটু ডিম দিলে না ভালো লাগে। তো আমার বলতে বলতে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, আর ডিমটা দিলে আরও সফট হবে। তো আমার ধোকাটা ভালো হয়েছে, নরম হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। তবে ডিমের যে সেটা এর ধোকার মধ্যে পড়লে আরও ডিমের যে স্বাদটা আরও 3 গুণ বেড়ে যেত। তো এটা হচ্ছে এইভাবে খেলেও তোমরা খেতে পারো। তো দেখো আমার মশলা কষানো হয়েছে, আলু দেওয়ার পরেও একটু কষে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা যখন টকবক করে ফুটবে, ফোটার পরে আমি ধোকাগুলো দিয়ে দেবো। তো আমি যেভাবে ধোকা বানালাম সেভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও না, তোমরা বাজারের ধোকা ভুলেই যাবে। তখন মনে হবে কি না, এইভাবে ধোকা বানিয়ে খাওয়াটাই বেটার। মানে এত সুন্দর লাগে কি বলবো, অসাধারণ লাগে খেতে। চলো তাহলে, আর আমার পিসগুলো না আমি একটু বড় বড় কেটে ফেলেছি। তোমরা যখন ঘরে তৈরি করবে না, তখন কি করবে বলতো, পিসগুলো একটু ছোটো ছোটো করে নেবে, বেশি বড় রাখবে না। বেশি বড় রাখলে কি বলতো, আমার বড় পিস ভালো লাগে বলে আমি দিয়েছি। কিন্তু এত বড় পিসের থেকে তুমি যদি আমি যে পিসটা করছি সেখানে মাঝখান দিয়ে যদি আরেকটা ফাই দিতে না, তাহলে আরও ভালো লাগবে, তা খেতেও আরও টেস্টি হবে। তা আমার তো টেস্টি হয়েছে, কিন্তু আমার পিসগুলো বড় না হলে, আমার মাছের পিসও তাই একটু বড় হবে, আমার কাছে একটু ভালো লাগে। বড় পিস ছাড়া আমার ছোটো পিস পছন্দ না। কিন্তু তবে না, লোক সমাজে চলতে গেলে আমি ছোটো পিসও খাই, কখনো প্রকাশ করি না যে আমার বড় পিসটা আমার পছন্দ। আমি অত প্রকাশ করি না, আমার ছোটো পিস দেখলে আমি অপছন্দ করা জিনিস। যাই হোক, আমার ধোকা রান্না হয়েছে, চলো এবার খেয়ে নিই, খেয়ে তারপর বলি কেমন হয়েছে। তো শুধু আজকে ধোকাই রান্না করেছি, আর কিছু আর করি নাই। চলো তাহলে, এই তা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবে। দেখার আগে কেউ কমেন্ট করো না, ঠিক আছে? বলবে আমার কাছে তো ভালো লেগেছে, তোমরা এবার জানাও কেমন হয়েছে।